আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাশিয়ার, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টোর কিপার ও সহকারী স্টোর কিপার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 1 নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় আছে, আপনাদের এই যে কয় পদ আমি উল্লেখ করেছি, এই কয় পদের পরীক্ষা কিন্তু একই প্রশ্ন দিয়েই নেওয়ার সম্ভাবনা অনেকটা 90%, ঠিক আছে। তো সেই জন্য আমি কিন্তু আপনাদের এই উল্লেখিত পদের বিপরীতে আমি কিন্তু একই সাজেশন আমি আপলোড করব আমার চ্যানেলে প্রতিনিয়ত 2 তারিখের আগে। ওকে, তো চলুন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী সাজেশন দিলে আপনি পেয়ে যান। আচ্ছা, 1 নম্বর আছে কোনটি বিসর্গ সন্ধি। এখানে বিসর্গ সন্ধি কোনটা হবে? বিসর্গ সন্ধি হচ্ছে এখানে মনোযোগ, মনোবিসর্গ যোগ যোগ মনোযোগ, ঠিক আছে। মনোযোগ হচ্ছে বিসর্গ সন্ধি। আচ্ছা, তারপর আছে কোন বানানটি শুদ্ধ। 2 নম্বরে বলা আছে কোন বানানটি শুদ্ধ। বানান শুদ্ধ সেটা শুশ্রূষা, হ্যাঁ, ঘ নাম্বারটা। কাক ভূষণ্ডী এর অর্থ কি? কাক ভূষণ্ডী এর অর্থ কি? 3 নম্বর আছে দীর্ঘায়ু ব্যক্তি কি? দীর্ঘায়ু ব্যক্তি। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় কোন ভাষায়? প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় কোন ভাষায়? 5 নম্বরে বলা আছে এটা হচ্ছে আপনার পর্তুগিজ ভাষায়। কি? পর্তুগিজ ভাষায়। আচ্ছা, তারপর হচ্ছে 6 নম্বরে কি আছে? 6 নম্বর হচ্ছে শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস, একটা বিখ্যাত উপন্যাস। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জনধ্বনি। আচ্ছা, তারপর হচ্ছে ক থেকে উম পর্যন্ত 5টি ধ্বনি হচ্ছে কি? ক থেকে উম পর্যন্ত 5টি ধ্বনিকে বলা হয় আপনার কি? এটা হচ্ছে কণ্ঠধ্বনি। কি? কণ্ঠধ্বনি। আচ্ছা, কুলি কোন ভাষার শব্দ? কুলি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে কুলি। 9 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? 9 নম্বর সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, তুর্কি ভাষার শব্দ। চেয়ার কোন লিঙ্গ? চেয়ার কোন লিঙ্গ? 10 নম্বরে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, অর্থাৎ কিলিব লিঙ্গ। চেয়ার কোন লিঙ্গ? কিলিব লিঙ্গ। আচ্ছা, তারপর হচ্ছে সিংহাসন কোন সমাস? সিংহাসন কোন সমাস? আগে জানতে হবে আমাদের সিংহাসন এর ব্যাস বাক্যটা আছে সিংহ চিহ্নিত আসন। আর যে কর্মধারয় সমাসের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদ লিপি কর্মধারয় সমাস বলে। তাহলে 11 নম্বর সঠিক উত্তর হবে খ নম্বরটা। আর একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, আপনাদের যাদের এই আপনাদের পরীক্ষাটা তো অনুষ্ঠিত হবে 2 মে। তো এই স্বল্প সময়ের ভিতরে যদি আপনি মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে। ওখানে প্রায় 1500 প্রশ্নের মতন হবে। তো চাইলে আপনারা সাজেশনটা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে PDF ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আচ্ছা, বিরাম চিহ্নের প্রবর্তক কে? বিরাম চিহ্নের প্রবর্তক কে? 12 নম্বরে সঠিক উত্তর হবে খ নম্বরটা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি 1847 সালে তার বেতন পঞ্চবিংশতি গ্রন্থে বিরাম চিহ্নের সফল প্রয়োগ করেন। খায়ের খা এই বাগধারাটির অর্থ কি? খায়ের খা এই বাগধারাটির অর্থ হচ্ছে চাটুকর। কি? চাটুকর। চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? চন্দ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে কি হবে? চন্দ্র শব্দের, আচ্ছা আগে আমরা এখানে কিছু জেনে নিই। চন্দ্র শব্দের আরও কিছু আমরা সমার্থক শব্দ আগে জেনে নিই। ইন্দু, তারপরে সুধাংশু, হিমকর, বিদু, নিশাকর, শশাঙ্ক, শশধর, রজনীকান্ত, কলানাথ ইত্যাদি হচ্ছে চন্দ্র শব্দের সমার্থক শব্দ। তাহলে এখানে কি হবে? সোম হচ্ছে চন্দ্র শব্দের সমার্থক শব্দ। আচ্ছা, তারপরে দেখেন 15 নম্বর আছে কি? নিচের কোন বানানটি শুদ্ধ? পিপিলিকা। কি? রশ্মি, দীর্ঘি, রশ্মি। আপনি রশ্মিকে, আমি যে লজিকে মনে রাখতাম, রশ্মিকে 1 ধরবেন, দীর্ঘিকে 2 ধরবেন, তাহলে 1 to 1, ঠিক আছে। তাহলে আপনি দেখবেন আর জীবনও বলবেন না। আচ্ছা, 16 নম্বর আছে আই উইশ ড্যাশ আ কিং। এখানে দেখেন, এখানে বলছে আমি যদি একজন রাজা হতাম, অর্থাৎ অবাস্তব যখন আমরা কোনো কিছু কল্পনা করবো যেটা হওয়ার সম্ভাবনা 99.9%, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়ার, ঠিক আছে। ক্যাটস অ্যান্ড ডগস মিনস, ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? মুষলধারে বৃষ্টি পড়ে, আমরা বলি না ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, তার মানে কি? মুষলধারে মানে ভারী বৃষ্টিপাত যেটাকে বলে। তাহলে কি হবে? হেভি। আচ্ছা, শি ইজ অ্যাবসেন্ট হার কোল্ড। শি ইজ অ্যাবসেন্ট বিকজ অফ হার কোল্ড, মানে কি? তার ঠান্ডার কারণে সে অনুপস্থিত। উই ওয়ার ড্যাশ নেশন। উই আর আ ড্যাশ নেশন। এখন কি হবে? ব্রেভার কি হবে? ব্রেভ নেশন। কি? উই আর আ ব্রেভ নেশন। দ্য ফার্ম ইজ হেভি লসেস ডিউ টু রং পলিসিস। এখন এখানে কি হবে? আপনার ইনকিউরিং হবে। কি হবে? সি নাম্বারটা হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে হি ডিড হেয়ার। এখানে ডিড হচ্ছে কি? ডিড হচ্ছে কমন ভার্ব। আচ্ছা,
বা প্রিন্সিপাল ভার্ব আপনি বলতে পারেন, এভাবে থাকতে পারে। এখানে ডিড হচ্ছে কি মূল ভার্ব, কি হি ডিড, সে করেছিল। হ্যাঁ, এখানে ডিড হচ্ছে মূল ভার্ব। আচ্ছা, সে সাঁতার কাটতে জানে। হ্যাঁ, সে সাঁতার কাটতে জানে, সরি, সে সাঁতার কাটতে জানে না। হি ডাজ নট নো হাউ টু সুইম, হি ডাজ নট নো হাউ টু সুইম। হ্যাঁ, সে সাঁতার কাটতে জানে না। আচ্ছা, তারপর নো হাউ এরপরে কি বসে, অবশ্যই টু বসবে। হ্যাঁ, দ্য ওয়ার্ড অমনিভরাস, অমনিভরাস হচ্ছে সর্বভোগী, যে সব কিছু খায়, সব ধরনের খাবার খায়। ইটিং অল টাইপস অফ ফুড। আচ্ছা, 24 নম্বর আছে আই হেল্পড হার সলভ দ্য প্রবলেমস, আই হেল্পড হার সলভ দ্য প্রবলেমস। এটার পেসিভ কী হবে? এটার পেসিভ হচ্ছে আপনার শি ওয়াজ হেল্প টু সলভ দ্য প্রবলেম বাই মি। সি হবে এখানে হার, এটা স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, আচ্ছা 25 নম্বর আছে আই স হিম গোয়িং টু মার্কেট, আই স হিম গোয়িং টু মার্কেট। তাহলে 25 নম্বরে কী হবে দেখেন, 25 নম্বর আছে সঠিক উত্তর হবে এ নাম্বারটা। এখানে একটা বিষয় আপনি জানবেন, কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক ফিনিট ভার্ব যুক্ত ক্লাসগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ অ্যান্ড অর বার দ্বারা, ঠান্ডাজনিত কারণে একটু সমস্যা আছে গেলে, অ্যান্ড অর কোঅর্ডিনেটিং কনজাংশন মানে কি অ্যান্ড অর বার দ্বারা কি যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে 25 নম্বরে সঠিক উত্তর হবে এ নাম্বারটা, আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। ওকে, তারপর এ ম্যান ইজ নন বাই দ্য কী হবে, হি কিপস বাই দ্য কোম্পানি কিপস, অর্থাৎ কি সঙ্গ দেখে লোক চেনা, একটা কথা আছে না প্রভাব। আচ্ছা, এ স্টিচ ইন টাইম সেভস 9, এখানে কী হবে স্টিচ, এই যে সময়ের 1 ফুট আর সময়ের 10 ফুট। হ্যাঁ, আচ্ছা, হু রট দ্য পোয়েম সলিডারিটি রিভার, সলিডারিটি রিভার এর লেখক আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, তোমার বাবা কি করে, এটার ইংরেজি আমরা বলতে পারি হোয়াটস ইউর ফাদার, হোয়াটস ইউর ফাদার। উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই সাকসিড, সো দ্যাট উই ওয়ার্কড হার্ড, তাহলে আপনি কেয়ার না দিয়ে দিতে হবে কি কুড, সো দ্যাট উই কুড সাকসিড। আচ্ছা, অলিম্পিক গেমসের পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার 2025 নির্বাচিত হয়েছে মাহমুদ আজুর কোন দেশের বালক, তিনি হচ্ছেন ফিলিস্তিনের গাজার। গোলান মালভূমি কোথায় অবস্থিত, সিরিয়ায় অবস্থিত। বাফার জোন চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়, বাফার জোন চুক্তি কোন দুটি দেশের মধ্যে, সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে চুক্তি দুটি হয়। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত চীনা পণ্যের উপর কত শতাংশ কর বাড়িয়েছে, 145%। কোন ফসলকে সাদা সোনা বলা হয়, তুলাকে সাদা সোনা বলা হয়। দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে, শেখ বশিরউদ্দিনকে। সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক হয়েছে কত বছর পরে? এই যে বাংলাদেশ এবং পাকিস্তান পররাষ্ট্র মধ্যে যে 18 এপ্রিল যে বৈঠকটা হলো, এটা হয় কত বছর পর? দীর্ঘ 15 বছর পরে হয়েছে। শহীদ আনোয়ারা উদ্যান ঢাকার কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকার ফার্মগেটে অবস্থিত। কোথায়? ঢাকার ফার্মগেটে অবস্থিত। 39 নম্বরে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। ন্যাটোর বর্তমান প্রধান কে? ন্যাটোর বর্তমান প্রধান হচ্ছে মার্ক রুটে। বাংলাদেশের সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে? বাংলাদেশের কোন অধ্যায়ে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে? গ নম্বর, অর্থাৎ 3য়। বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত? 42 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, বান্দরবনে। হ্যাঁ, কোথায়? বান্দরবনে অবস্থিত। বাংলাদেশের কৃষি দিবস কবে? বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে কি, পহেলা অগ্রহায়ণ না পয়লা পৌষ, পয়লা আষাঢ়, পয়লা কার্তিক? 43 নম্বর সঠিক উত্তর হবে পয়লা অগ্রহায়ণ। 44 নম্বরটা আছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? আচ্ছা, 45 নম্বরে সঠিক উত্তর আছে গ 41 নং। দুদুমিয়া কোন আন্দোলনের সাথে যুক্ত? দুদুমিয়া হচ্ছে ফরাজি আন্দোলনের সাথে যুক্ত। নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়? এখানে হচ্ছে ইউক্রেন বাল্টিক রাষ্ট্র নয়। বাল্টিক রাষ্ট্র 3টা। এলিলা, আপনি এরকম মনে রাখবেন, এলিলা, যে এলিলা দেখতে আর ভালো লাগে না, এই লজিকে মনে রাখবেন। হ্যাঁ, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। ওকে, আচ্ছা 48 নম্বর আছে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন কে? 48 নম্বর সঠিক উত্তর হবে ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? মুক্তিযুদ্ধের জাদুঘর প্রতিষ্ঠিত 1996 সালে। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের জিডিপিতে
কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে? 51 নম্বর সঠিক উত্তর হচ্ছে 29 ফেব্রুয়ারি 1956। বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র সংখ্যা কতটি? বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র সংখ্যা 29টি। আন্তর্জাতিক জুডোতে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করেন কে? স্বর্ণ জয় করেন দীপু দেওয়ান। জাতীয় সংসদ নির্বাচন মোট আসন সংখ্যা কতটি? মোট আসন আছে 350টি। এর ভিতরে নারীদের জন্য সংরক্ষিত আছে কতটি? 50টি। ওকে, এটা হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত আসন। আচ্ছা, কোন জারক রস পাকিস্তানিতে দুগ্ধ জমাট বাঁধায়? এটা হচ্ছে কি? রেনিন। প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতিদেরকে শপথ বাক্য পাঠ করান কে? 56 নম্বর হবে রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? মহামান্য রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান স্পিকার। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ঐতিহাসিক 6 দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়েছে। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করে? পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করে? এটা হচ্ছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। 1945 সালে প্রতিষ্ঠার সময় জাতিসংঘের মোট প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি ছিল? মোট প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি? 51টি। এবারে গণিত অংশটা দেখেন। গণিত অংশ সাধারণত আমি আসলে কি মূলত হচ্ছে টাইপিং ঝামেলার জন্য গণিত টাইপ করা অনেক ঝামেলা। তো আমি কিন্তু এগুলো আপনাদের আমি করিয়ে দিই, আমি ডাইরেক্ট করিয়ে দিই, ভিডিও আকারে করিয়ে দিই, যেটা আপনাদের বুঝতে কিন্তু বেশি আমি মনে করি ইফেক্টিভ হয়। তো এই গণিতগুলো আপনার যদি বিস্তর গণিত যদি আরও জানতে চান, আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন, ম্যাথ প্লে লিস্ট আছে, ওখানে প্রচুর গণিত দেওয়া আছে, সুন্দর মতন করে আমি বুঝিয়ে দিছি। একটা কথা আপনি মনে রাখবেন যে ভাইয়া ওখানে তো অন্যান্য দেখা যায় আপনি কৃষির জন্য দিয়েছেন, ফুডের জন্য দিয়েছেন, বিষয়টা ওরকম না। শোনেন, এই গণিতের গায়ে লেখা নাই যে এই গণিত এটা তুই আসবি, প্রাণী সম্পদে আসবি, এটা এই আপনার যে এখন কিসের পরীক্ষাটা হবে, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আসবি, এটা খাদ্যতে আসবি। আপনাদের কিন্তু এই ধারণাটা ভুল। আমরা দেখছি যখন একটা গণিতের একটা আপনারা ওই যে অ্যাপ্লাই করছেন ওরাই দেখেন। আপনার যদি একটা চাকরি পেতে হয় আপনার সব ধরনের গণিত দিতে হবে, যে গণিতগুলো সাধারণত আমরা অনলাইনে আপলোড করে থাকি। কারণ আমরা গণিতগুলো ধরি ওই গণিতগুলোই যেগুলো আপনার সরকারি চাকরিতে কিন্তু আসে। ওইগুলো ফালতু গণিত কিন্তু একটা ধরা হয় না, ঠিক আছে? এই গণিতগুলোই ঘুরে ফিরে আসে, হয়তো সংখ্যা চেঞ্জ হয়। আচ্ছা, তো এই গণিতগুলো আমি কালকে সকালে করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 50%। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রেও 512 বর্গমিটার হলে পরিসীমা হচ্ছে 96 মিটার হবে, ঠিক আছে? একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে 222 মিটার সেতু 30 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? 180 মিটার। ক ক্ষয়ের তুলনায় দ্বিগুণ কাজ করে বা দ্বিগুণ দক্ষ। ক ক্ষয়ের তুলনায় একটি কাজ করতে 30 দিন কম সময় লাগে। দুজনের কাজটি করতে কত দিন লাগবে? 20 দিন লাগবে। একটি টাকার থলেতে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মূলধনের 441টি মুদ্রা রয়েছে। মুদ্রাগুলোর অনুপাত এত হলে 50 পয়সা মূল্যমানের মুদ্রার সংখ্যা কয়টি? 162টি। কোন আসল 20 বছরের সুদের মূল্যে দ্বিগুণ হলে কত বছরের সুদের মূল্যে 3 গুণ হবে? 40 বছরে 3 গুণ হবে। ওকে, আচ্ছা, তারপরে আপনার যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? অর্থাৎ 20%। এক ব্যক্তির মাসিক বেতন 1/40 অংশ মহার্ঘ ভাতা পান মাসিক বেতনে, তার মাসিক 1600 টাকা হলে তার মহার্ঘ ভাতা কত? 39.02 টাকা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর দুটি বাহু 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত বড়, সংখ্যাটি কত? সংখ্যাটি 735। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আর যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন প্রায় 1500+ প্রশ্নের, তারা অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। সামান্য পার্সোনাল বিনিময়ে PDF ফাইল হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।